আপনাদের একটা যে ধারণা আছে পাইলস, ফিস্টুলা, ফিশার, অ্যানোরেক্টাল ডিজিজগুলো শুধু বড়দের হয়, বয়স্কদের হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রচুর বাচ্চা পেশেন্ট এখন আমাদের কাছে আসেন। লাস্ট 10-15 বছর ধরে দেখছি বাচ্চাদের এই রোগ হওয়ার প্রবণতা প্রচণ্ড বেড়ে গেছে। ফিস্চুলা হলো মলদ্বারের ভিতর থেকে আশেপাশের ত্বক পর্যন্ত তৈরি হওয়া একটি অস্বাভাবিক নালিকা বা পথ, যার মাধ্যমে সংক্রমণ বা পুঁজ বের হতে পারে। আর যখন এই নালিকাটি গভীর হয়, একাধিক শাখা প্রশাখা তৈরি করে অথবা মল নিয়ন্ত্রণকারী অ্যানাল স্ফিংক্টার মাসলের উল্লেখযোগ্য অংশকে জড়িয়ে ফেলে, তখন তাকে কমপ্লেক্স ফিস্চুলা বলা হয়। সাধারণ ফিস্চুলার তুলনায় এর গঠন ও বিস্তার বেশি জটিল। এই বাচ্চাটাকে যে দেখছেন, এর হয় কমপ্লেক্স ফিস্টুলা, বাড়ি গয়া, বিহার। তো ওর বাবা একজন রেলওয়ে এমপ্লয়ি, ওখানে একটা ভালো জায়গাতেই অপারেশন করেন প্রথমবার। অপারেশনটা সাকসেসফুল হয়নি। তো স্বাভাবিকভাবেই অপারেশন সাকসেসফুল না হলে এটুকু একটা বাচ্চা, 10 বছরের বাচ্চা, কোথায় যাবে, কি করবে, মহা দুশ্চিন্তা। বাবা মার তো ঘুম চলে গেছে। ন্যাচারালি ওরা বিভিন্ন ডাক্তারের কাছে যেতে শুরু করে, এদিক ওদিক সেদিক। যেখানেই যায় সবাই বলে আমরা পারবো না, অন্য কোথাও যান, আমরা পারবো না, আর এক জায়গায় যান, আমাদের কাজ না, অন্য কোথাও যান। এই হতে হতে রেফার হতে হতে ঘুরতে ঘুরতে আমার কাছে আসেন কলকাতায়। तो बहुत परेशान हो गए थे, फिर आपके पास आए डॉक्टर के पास। तो ऑपरेशन हुआ 26 जुलाई को। अभी मेरा बेटा बहुत अच्छा है, चल फिर सक रहा, दौड़ भी रहा है, ठीक है, कूदता भी है, इधर उधर से मारपीट भी करता है बच्चा लोगों में, ठीक है। अभी हम बहुत सेटिस्फाइड हुए कि ठीक हो गया। ওর অপারেশন হয়েছিল 26 জুলাই। আজকে 12 আগস্ট। বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ, ভালো আছে। বাবা মায়ের মুখে এতদিন পর একটু হাসি ফুটেছে।